أعوذ بالله من الشيطان الرجيم ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদেরকে ইসলামের হেদায়েত দিয়েছেন, যিনি আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইরা, আমরা শেষ উম্মত, এটা শেষ জামানা, আর আমাদের নবীও হচ্ছেন শেষ নবী। এটা সহজেই বোঝা যাচ্ছে, নবীও শেষ, উম্মতও শেষ, জামানাও শেষ। তাহলে আর বেশি দিন পৃথিবী টিকতেছে না। এই দুনিয়া হিসাব সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আমরা শেষ নবীর, শেষ জামানার শেষ উম্মত। আমরা জানি কিয়ামত খুবই কাছাকাছি সময় এসে গেছে। কুরআনুল কারীমে অনেক জায়গায় কথা আল্লাহ বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের যখন বড় আলামতগুলো শুরু হয়ে যাবে, তখন একটার পর একটা বাকিগুলো ঘটতেই থাকবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, একটা মুক্তার মালা থেকে যদি মালাটা ছিঁড়ে ফেলা হয়, মতিগুলো যেমন একসাথে টপ টপ করে পড়তে থাকে, ঠিক একইভাবে কিয়ামতের একটা বড় আলামত যখন প্রকাশ পাবে, বাকি আলামতগুলো দ্রুত সময়ের মধ্যে সংঘটিত হয়ে যাবে। দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে উঠিয়ে নিয়ে গেছেন। তিনি দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন। আসমান থেকে 2 জন ফেরেশতার পাখা ধরে তিনি দুনিয়ায় অবতরণ করবেন। এরপর তিনি 7 বছর বেঁচে থাকবেন। তার টোটাল হায়াত 40 বছর। 33-এ নিয়ে গেছে, আবার ফিরে এসে থাকবেন কয় বছর? 7 বছর। 40 বছর দুনিয়া ন্যায় ইনসাফে শান্তিতে পরিপূর্ণ করে দেওয়া হবে তার শাসনামলে। এরপর তিনি মারা যাবেন, যেটা হয়তো আমাদের জীবদ্দশায় আমরা এখানে যারা আছি কেউ পাবো না হয়তোবা, কিন্তু সামনেটা অবশ্যই অবশ্যই ঘটবে। ঈসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন, এর আগে তো দাজ্জালও নিহত হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর মুসলিমরা তার জানাজা সালাত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এরূপ অবস্থায় চলাকালীন অবস্থায় সিরিয়া থেকে একটা শীতল বাতাস পাঠিয়ে দিবেন, যে বাতাস প্রত্যেকটা মুমিন এবং মুসলিমের রূহকে কবজ করবে। কবজটা হবে কিভাবে? সেই বাতাস তাদের বগলের নিচ দিয়ে চলে যাবে। কোনো মুসলিম যদি পাহাড়ের গুহায় গিয়েও আশ্রয় নেয়, সেখানেও যদি তার অন্তরের মধ্যে অনুপরিমাণও ঈমান থাকে, ওই শীতল বাতাস তার জানকে কবজ করে ফেলবে, তাকে স্পর্শ করার পরে সে মারা যাবে।
এরপর দুনিয়াতে শুধু মন্দ লোকেরাই বেঁচে থাকবে। তাদের ফিতনা দুনিয়ার মধ্যে পাখির গতিতে দ্রুত ছড়িয়ে পড়বে। পাখি যেমন দ্রুত উড়ে যায়, তাদের ফিতনাগুলো, ফাসাদগুলো পৃথিবীতে পাখির গতিতে ছড়িয়ে পড়বে। তারা ভালোকে ভালো বলে জানবে না, মন্দকে মন্দ মনে করবে না। শয়তান তাদের কাছে আসবে, এসে তাদেরকে নির্দেশ দিবে মূর্তি পূজা করার। তারা আবার মূর্তি পূজা লিপ্ত হবে। তাদের অবস্থা এমন হবে যে তারা রাস্তাঘাটে স্ত্রীদের সাথে, নারীদের সাথে প্রকাশ্যে মেলামেশা করবে, যেমন জীবজন্তুরা করে থাকে। হায়া লজ্জা থাকবে না তাদের। আর এদের উপরেই কিয়ামত কায়েম হবে। কিভাবে হবে? সিংহায় ফুৎকারের মাধ্যমে। আজকে আমি সংক্ষিপ্ত আলোচনায় সিংহায় ফুৎকার সম্পর্কে কোরআন থেকে, সুন্নাহ থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কোনো জিনিস ধ্বংস করার জন্য অনেক কিছু লাগে। একটা জেলা, একটা মহল্লা ধ্বংস করতে গেলে লাঠি, সোটা, হকি স্টিক, দা, ছুরি, বোমা, আগ্নেয়াস্ত্র, কত কিছু লাগে না? সব কিছু দিয়ে ভেঙে চুরে তছনছ করে জ্বালিয়ে পুড়ে তারপর বলে একটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনের যে সমাপ্তি ঘটাবেন, এই দুনিয়ার যে ধ্বংস করবেন, এটার জন্য কোনো জিনিসপত্র লাগবে না। পারমাণবিক বোমার দরকার নেই, রাসায়নিক বোমার দরকার নেই, কোনো লাঠি, সোটা, পিস্তল কিচ্ছু লাগবে না। শুধুমাত্র আওয়াজ, বিকট আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজের মাধ্যমে এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিবেন। একটা আওয়াজ। আমি কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ আলোচনাটা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইয়াসতাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ওই যে কথাটা বললাম, মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে প্রত্যেক দিনের মতোই। ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা, আড্ডা, মশকরা, ঠাট্টা সব কিছু নিয়ে ব্যস্ত আছে। কারা? ওই মন্দ লোকগুলা, যারা প্রকাশ্যে জেনা ব্যভিচার করবে, ভালোকে ভালো জানবে না, খারাপকে খারাপ মনে করবে না। সব খারাপ কিছু তাদের কাছে সহজ। এই নিকৃষ্ট লোকগুলা ব্যাপারে আল্লাহ কি বলছেন? মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। এরা তো শুধু অপেক্ষা করছে একটি মাত্র বিকট আওয়াজের, একটি মাত্র বিকট শব্দের অপেক্ষা করছে, এছাড়া কিছুই না। যে শব্দ তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক বিতণ্ডার সময়। নিজেরা কথাবার্তা বলছে, তর্ক বিতর্ক করছে, ঠিক এই সময়টায় তাদেরকে আঘাত করবে এক বিকট আওয়াজ। ফালা ইয়াসতাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। তখন কি হবে? তখন তারা কেউ কাউকে ওসিয়ত করতে সক্ষম হবে না। মরার আগে তো একটু ওসিয়ত করে যায় মানুষ। অসুখ বিসুখ হইলে, বিপদ আপদ আসলে ওসিয়ত করে, এটা করবি, ওটা করবি, ওকে এটা দিবি, ওইখানে এটা দান করবি ইত্যাদি ভালো কথা মানুষ বলে যাওয়ার চেষ্টা করে, ওসিয়ত। আল্লাহ বলছেন ওই সময়টায় কেউ ওসিয়ত করতে সক্ষম হবে না, সময় পাবে না। আর কেউ যে বাড়িতে ফিরে যাবে, সেই বাড়িতে ফেরারও তাদের আর কোনো সুযোগ নাই। মানে ঠিক যেই জায়গাতে আছে ওই জায়গাতে শেষ।
এটাই আল্লাহ বুঝাচ্ছেন। তারা তো এছাড়া আর কোনো কিছুর অপেক্ষা করছে না, সে অপেক্ষাটা হচ্ছে এক বিকট আওয়াজের, যেটা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক বিতণ্ডার সময়। ওই সময়টায় তারা না পারবে কোনো ওসিয়ত করতে, আর না তাদের পক্ষে সম্ভব একটা পা বাড়িয়ে তাদের বাড়িতে যাওয়ার। وَنُفِخَ فِي الصُّورِ, এরপর কি হবে? সিংহায় আওয়াজ দেওয়া হবে। فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। দ্বিতীয় ফুৎকার সম্পর্কে এটা আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আয-যুমারে ৬৮ নম্বর আয়াতে উল্লেখ করছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। সিংহায় এক মহা গর্জনের ফুৎকার দেওয়া হবে। তখন আসমানের মধ্যে যারা আছে আর যারা আছে জমিনের মধ্যে, সব বাসিন্দা অজ্ঞান হয়ে যাবে। এর পূর্বের যে অবস্থাটা হবে সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। প্রথম যে সিংহায় ফুৎকারটা দেওয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, একই আয়াত, এক জায়গায় আছে ফাজিআ, আরেক জায়গায় আছে সাইকা। আসমানের বাসিন্দা এবং জমিনের বাসিন্দা যারা আছে তারা সবাই ভীত আতঙ্কিত হয়ে পড়বে। ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন এই আতঙ্ক থেকে দূরে রাখতে, তার কথাটা ভিন্ন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, দুনিয়ায় তখন যারা বেঁচে থাকবে তখন প্রত্যেকটা মানুষের কানে ওই আওয়াজ পৌঁছে যাবে। প্রত্যেকটা মানুষ আসমানের কোন জায়গা থেকে আওয়াজটা আসলো, একবার তার মাথাকে ডান দিকে ঘুরাবে, আরেকবার বাম দিকে ঘুরাবে, এদিক সেদিক ঘুরিয়ে কল্লা উঁচু করে, ঘাড় উঁচু করে তারা দেখতে থাকবে কোন জায়গা থেকে আওয়াজটা আসতেছে। হাদিসে আসছে সর্বপ্রথম যে ব্যক্তির কানে সিংহার আওয়াজটা পৌঁছবে তিনি হচ্ছেন ওই ব্যক্তি যে তার উটগুলোকে পানি খাওয়ানোর জন্য ঘাটে নেমে পানিগুলো ঘোলা করতেছে নদীতে, পুকুরে। ঠিক ওই অবস্থায় যখন প্রথম ব্যক্তি সেই তার কানে পৌঁছবে, সে আওয়াজ শুনে তার ঘাটটা উঁচু করবে, এরপরে ঠপস করে সে পরে বেহুশ হয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন কি, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া বাকিরা আতঙ্কিত হবে এবং অজ্ঞান হয়ে তারা মৃত্যুবরণ করবে। সব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে, তারপর মারা যাবে। কারা কারা মারা যাবে না, কারা কারা আতঙ্কিত হবে না? আল্লাহ যে বললেন ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাদেরকে চাইবেন তারা আতঙ্কিত হবে না। সিংহায় ফুৎকারের সময় তারা কি হবে না? অজ্ঞান হবে না। বলা হয়েছে চারজন ফেরেশতা যে আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এরা ভীত হবে না, অজ্ঞানও হবে না। কোনো মুফাসসির বলেছেন জীবিত যারা আছে তারা অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করবে সিংহায় ফুৎকারের সাথে সাথে, এবং যারা মারা গেছেন তাদের রূহগুলো অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর যখন সকলে মারা যাবেন
কুরআনুল কারীমের মধ্যে এই সিংগায় ফুৎকারের দীর্ঘতা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ কুরআনে বলছেন যে কি ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতান মা লাহা মিন ফাওয়াক, এরা তো শুধু অপেক্ষা করছে এক বিকট আওয়াজের, যে আওয়াজের মধ্যে কোনো কি থাকবে না, দম থাকবে না, দম নেওয়া হবে না, বিরতিহীনভাবে সিংগাওয়ালা সিংগায় ফুৎকার দিবে। আসমানের মধ্যে যারা আছে, জমিনের মধ্যে যারা আছে, আসমানে কারা আছে? ফেরেশতারা। জমিনের মধ্যে কারা আছে? জিন জাতি, মানুষ জাতি, অন্যান্য জীবজন্তু, সকলেই অজ্ঞান হয়ে মরে যাবে। যতক্ষণ না প্রত্যেকটা প্রাণী আসমান এবং জমিনের মৃত্যুবরণ করতেছে, ততক্ষণ পর্যন্ত সিংগা ফুৎকারওয়ালা, যাকে আমরা ইসরাফিল বলে থাকি, হ্যাঁ, সে একটানা ফুৎকার দিতে থাকবে, কোনো ক্লান্ত হবে না, সে বিরতিও দিবে না, দীর্ঘক্ষণ ফুৎকার একটানা, যতক্ষণ পর্যন্ত না সবাই মারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এর বিবরণগুলো দিচ্ছেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিন কি হবে? কেঁপে উঠবে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা, কোরআনে আছে। জমিন প্রকম্পিত হবে এক মহাপ্রলয়ের প্রথমে সিংহাধ্বনি ধারা, কেঁপে উঠবে, আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো চালিত করে দেওয়া হবে, তুলার মতো উঠতে থাকবে, নদীতে আগুন ধরে যাবে, জমিন টুকরো টুকরো হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে। কিয়ামতে যে ভয়ঙ্কর বিভীষিকার যে বিবরণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, এই প্রথম ফুৎকারের সাথে সাথে সেগুলো ঘটতে থাকবে। আর প্রত্যেকটা মানুষ ভয়ে আতঙ্কে দৌড়াতে থাকবে। ওই যে মৃত্যুর আগে ফুৎকারে দৌড়াতে থাকবে, পলায়নের জন্য চেষ্টা করবে। গর্ভবতী মহিলা তার বাচ্চার কথা ভুলে যাবে, শিশুরা বয়স্ক বৃদ্ধ হয়ে যাবে। শয়তান যখন দেখবে দুনিয়ার অবস্থা তো খারাপ, চারদিকে সব ধ্বংস হয়ে যাচ্ছে, কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, সিংহায় ফুঁক দেওয়া হয়ে গেছে, তখন সে পালানোর জন্য আসমানের দিকে দৌড়াবে। ফেরেশতারা তাকে ধরে তার ঘাড়ে চেহারায় আঘাত করতে করতে দুনিয়া টেনে নিয়ে আসবে। পালানোর কোনো রাস্তা নাই, সবাই ইন্তেকাল করবে। আসমানের যত ফেরেশতা আছে সব মারা যাবে অজ্ঞান হয়ে, দুনিয়ায় যত জিন ইনসান অন্যান্য প্রাণী আছে সব মারা যাবে। বাকি থাকবে ইসরাফিল, মিকাইল, জিবরিল এবং মালাকুল মউত, আল্লাহ যাদেরকে চাইবেন। এরপর পর্যায়ক্রমে তারাও মারা যাবে, কারণ আছে আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেক জিনিস ধ্বংসপ্রাপ্ত হবে, আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। শেষ দিকে মৃত্যু হবে কার? মালাকুল মউতের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সিংগায় ফুৎকারের কথা সংক্ষেপে বর্ণনা করেছেন, যার বিবরণগুলো হাদিসে এবং তাফসীরের কিতাবে এসেছে। সম্মানিত দিনী ভাইরা আমার, সিংগায় ফুৎকার এক ভয়ঙ্কর জিনিস। কয়টা সিংগায় ফুৎকার দেওয়া হবে? মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। কেউ বলেছেন 3টা, আর কেউ বলেছেন 2টা। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে 2টা ফুৎকারের কথাই প্রমাণ আছে। কয়টা? 2টা। প্রথম ফুৎকারের সাথে সাথে সবাই বেহুশ হয়ে, সাথে সাথে না, ফুৎকার হওয়ার পরে পৃথিবী ধ্বংসের পরিক্রমা শুরু হবে, ভয়ে আতঙ্কে দৌড়াতে থাকবে, তারপর অজ্ঞান হয়ে মারা যাবে। আর দ্বিতীয় ফুৎকার হচ্ছে পুনরুত্থানের, সবাই আবার কবর থেকে উত্থিত হয়ে হাসরের ময়দানে সমবেত হবে। আর কোনো কোনো মুফাসসির বলেছেন 3টা ফুৎকার হবে। প্রথমটা হচ্ছে আতঙ্কের ফুৎকার, সবাই ভয় পাবে আর দুনিয়ার ধ্বংসের কার্যক্রম শুরু হয়ে যাবে। দ্বিতীয়টায় সব মারা যাবে। 3 নম্বর ফুৎকারে হাসরের ময়দানে সবাই উত্থিত হবে। তো সে যাই হোক, সিংগায় ফুৎকার অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর, এই যে আজকে আমরা যারা দুনিয়ায়
কে সাজাচ্ছি, ঘর বাড়ি তৈরি করছি, রাজ্য রাজা সংসার সব কিছু নিমিষেই ধ্বংস হয়ে যাবে সেই ফুৎকারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর দ্বিতীয় ফুৎকারের ব্যবস্থা করবেন। দ্বিতীয় ফুৎকারের ব্যবস্থার সময় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাবাতে 18 নম্বর সূরা কাফের 41 থেকে 42 নম্বর আয়াতে সেই কথা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج। মনোযোগ দিয়ে শুনুন, যেদিন একজন ঘোষক কোনো নিকটবর্তী জায়গা থেকে ঘোষণা দিবে, সেদিন কি হবে? ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক, সেই দিন অবশ্যই তারা শুনতে পাবে বিকট এক শব্দ। যালিকা ইয়াউমুল খুরুজ, সেই দিন হবে বের হওয়ার দিন। সেই দিন কি? বের হওয়ার দিন। এই যে বলা হয়েছে নিকটবর্তী স্থান থেকে ঘোষণা করবে এক ঘোষক, এই ঘোষকটা হচ্ছে কে? ইসরাফিল আলাইহিস সালাম। কে? ইসরাফিল আলাইহিস সালাম। তিনি কি করবেন? দ্বিতীয় ফুৎকারের সময় তিনি এই বলে ঘোষণা করবেন, হে পুরাতন হাড্ডিগুলো, আসমান এবং জমিনে যারা আছে সবাই মৃত্যুবরণ করেছে, কোনো মানুষ জীবিত নাই, সবাই মারা গেছে। আর পুরাতন যারা লাশ ছিল সেগুলো তো মাটির ভিতরে আছে। ইসরাফিল আলাইহিস সালাম একটা জায়গা থেকে, নিকটবর্তী এক জায়গা থেকে, কে বলেছেন বাইতুল মাকদিসের সাখরা থেকে, আর কে বলেছেন নিকটবর্তী বলতে এটা বোঝানো হয়েছে যে এমনভাবে তিনি ঘোষণা দিবেন, আহ্বান করবেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকারের সব শেষ হওয়ার পরে একটা ডাক দিবেন, যে ডাকটা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছবে এমনভাবে যে কেউ যেন তাকে কানে কানে, কানের কাছে এসে কথাটা বলছে, এমনভাবে যে শুনতে পাবে। এর দ্বারা বোঝানো হচ্ছে নিকটবর্তী স্থান থেকে যখন একজন আহ্বান করবে, একজন ঘোষণা দিবে, সেই ঘোষণাটা হবে কি? হে পুরাতন হাড্ডিগুলো, হে ছিন্ন ভিন্ন দেহ এবং পেশিগুলো, হে ছিন্ন ভিন্ন মাংসগুলো, হে বিক্ষিপ্ত চুলগুলো। লাশকে বলছে, তোমরা উঠে যাও, তোমাদের আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রিত হওয়ার জন্য আদেশ করেছেন। আল্লাহু আকবার। যাতে তিনি তোমাদের মধ্যে বিচার ফায়সালা করতে পারেন। কে আদেশ করেছেন? আল্লাহ। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন সব শেষ, তখন দ্বিতীয় সিংহায় ফুৎকারের আগে এই ঘোষণাটা হয়ে যাবে যে পুরাতন হাড্ডিগুলো, গোলা পচা লাশগুলো, বিক্ষিপ্ত চুলগুলো কোথায় কিভাবে আছো, সব একত্রিত হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, তোমাদেরকে বিচার ফায়সালা করবেন, তোমরা উঠো। এরপর দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন। এই যে প্রথম সিংহায় ফুৎকারটা দিল, এরপর দ্বিতীয় সিংহায় যে ফুৎকার হবে, এর মধ্যে ব্যবধান হচ্ছে 40-এর। কত? 40-এর। সাহাবী আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলে, আবু হুরায়রা, দুই সিংহায় ফুৎকারের মাঝখানে যে 40-এর ব্যবধান, এই 40 দ্বারা কি বোঝানো হয়েছে? 40 মাস নাকি 40 বছর? যে কয়টাই প্রশ্ন করা হলো আবু হুরায়রাকে, 40 দিন সে অস্বীকার করলো, 40 মাস সে অস্বীকার করলো, 40 বছর সেটাও সে অস্বীকার করলো, মানে সে এটা ব্যাখ্যা দিল না। মুফাসসিরিনে কেরাম বলছেন যে 40 বছরের কথা। আল্লাহু আলাম বিসওয়াব। তো যদি এটা ধরে নেই, তাহলে এক সিংহা ফুৎকারের পরে আরেক সিংহা যে ফুৎকার হবে, এর মাঝখানে ব্যবধান থাকবে কত দিনের? মোটামুটি 40 বছরের, যদি এটাকে ধরে নিই।
দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকার যখন হবে, আর যে যখন ইসরাফিল আলাইহিস সালাম যে ঘোষণা দিবেন, ঘোষণা দেওয়ার পরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন মুষলধারে। তখনকার সময়ের অবস্থাটা যে কি হবে এটা চিন্তা আমরা করতে পারবো না। সব শেষ, লাশ আর লাশ, কেউ নাই। আবার ঘোষণা দিচ্ছে সব একত্রিত হও। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষাবেন মুষলধারে। পুরো এলাকাটা, আকাশটা একবারে এরিয়া মনে হবে যে ধোঁয়াশা। যেমন শীতের দিনে কুয়াশা পড়লে এমন সময় হয় না, কাছের মানুষকে দেখা যায় না, কেমন ধোঁয়াশা ধোঁয়াশা। বৃষ্টিগুলি এমনভাবে পড়বে যেমন একবার অন্ধকার ধোঁয়াশা হয়ে গেছে সব দিকে। এই বৃষ্টিগুলো পড়তে থাকবে মাটিতে। আর যেমন শস্য বীজ উৎপন্ন হয়, একটা বীজ থেকে অঙ্কুর গজায়, ঠিক একটা একটা করে দেহগুলো একসাথে হয়ে উঠতে থাকবে লাশগুলো। না, চিন্তা করেন কি অবস্থা। আমরা জানি না কেমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যা বলেছেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নুফিখা ফিস সূর فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে? মৃতদেহগুলো, লাশগুলো কি করবে? কবর থেকে সব দ্রুত উঠে যাবে এবং তার রবের দিকে তারা চলে যাবে। কবর থেকে উঠে দ্রুত তাদের রবের দিকে চলে যাবে। কোথায়? হাসরের ময়দানে। তখন কি অবস্থা হবে দেখুন পাপীদের, যারা আযাবপ্রাপ্ত হয়েছিল। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তখন তারা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের এই নিদ্রা স্থল থেকে উত্থিত করলো? তাফসিরে বলা হয়েছে যারা উঠবে, যারা এই কথাগুলো বলবে তারা পাপী বান্দা। তারা কি? পাপী বান্দা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হেফাজত করবেন অনেক পেরেশানি থেকে। পাপীরা কেন এটা বলবে? কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করলো? এর অর্থ হচ্ছে তারা যে কবরে ছিল, এই কবরে থাকা অবস্থায় তাদের উপরে যে আযাবটা হয়েছে, তাদের কাছে আখিরাতের জাহান্নামের আযাবটা তার চেয়ে অনেক ভয়ঙ্কর মনে হবে। তারা ভাববে এইখানে যে ছিলাম সেটাই ভালো ছিলাম, এখন তো তার চেয়ে কঠিন এক আযাবের সম্মুখীন হতে হবে। এই জন্য তারা বলল, কে আমাদের ঘুম থেকে উত্থিত করলো? কে আমাদের ঘুম থেকে জাগাইলো? ঘুমের ব্যাপারে তাফসীরের মধ্যে দুইভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেউ বলেছেন যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে তাদেরকে উঠানোর আগ মুহূর্তে তাদের ঘুম এসে যাবে। ওই পাপী বান্দাদের যারা কবরে আযাব পাচ্ছিল তাদের সত্যি সত্যি ঘুম এসে যাবে, যার কারণে তারা বলবে, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো, নিদ্রাস্থল থেকে কে আমাদেরকে জাগিয়ে তুললো। আরেকটা ব্যাখ্যা আসছে কি, দ্বিতীয় সিংহায় ফুৎকারের প্রথম সিংহায় ফুৎকারের মাঝখানে যে 40 বছরের ব্যবধান আছে, এই সময়টা তারা ঘুমিয়ে থাকবে। এই জন্য তারা বলবে কি, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগালো, নিদ্রাস্থল থেকে উত্থিত করলো। তখন মুমিন ব্যক্তিরা অথবা ফেরেশতারা তাদেরকে বলবে, হাযা মা ওয়া'দানার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরে এটা তো সেই দিন যে দিনের ওয়াদা করেছিলেন রহমান আল্লাহ, আর যারা নবী রাসূলগণ এসেছিলেন তারা তো সত্যই বলেছিলেন। ওই যে ঘুম থেকে জাগিয়ে তুললাম, উঠিয়ে দেওয়া হলো তোমাদেরকে, এটা সেই দিন যে দিনে ওয়াদা রহমান করেছেন,
রাসূল বলতে এই দিনের কথাটাই বলেছেন যে এই দিন একদিন আসবে, তোমরা বিশ্বাস করো। দেখেছো, রাসূলগণ সত্য বলেছেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউন লাদাইনা মুহদারুন। এটা এক বিকট শব্দ ছাড়ার কিছুই নয়। তারপর কি হবে? সকলকে তাদের রবের সামনে এনে হাজির করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, কুরআনুল কারীমে এই ব্যাপারে অনেকগুলো আয়াত আছে। সিংগায় ফুৎকারের ব্যাপারে, বিকট আওয়াজের ব্যাপারে। কোথাও বলা হয়েছে সুর, নুফিখা ফিস সুর। কোথাও বলা হয়েছে কি তারজুফুর রাজিফা। কোথাও বলা হয়েছে যে কি নুকিদা ফিন নাকুর। বিভিন্ন নামে শব্দে কোরআনুল কারীমের বিবরণ আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলছেন, দেখো তোমরা আমাকে মুসা আলাইহিস সালামের উপরে মর্যাদা দিতে যেও না, কারণ কিয়ামতের দিন ওই যে সিংহে ফুৎকারের পর দ্বিতীয় যখন ফুৎকার হবে উত্থানে, সবাই যে অজ্ঞান হয়ে যাবে। আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাবো। জ্ঞান ফিরে পেয়ে আমি দেখব মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। তার আগেই সবার প্রথমে জাগবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জ্ঞান ফিরে পাবেন সবার আগে। বলছেন আমি জেগেই দেখবে তুমি আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। আমি বুঝতে পারছি না বা আমি জানি না তিনি কি আমার আগে জ্ঞান ফিরে পেয়েছেন, নাকি আল্লাহ যে বলেছেন কোরআনে আল্লাহ যাদেরকে চাইবেন তারা অজ্ঞান হবে না, তিনি ওই দলেরই অন্তর্ভুক্ত ছিলেন, আমি এটা জানি না। তাহলে কি মুসা আলাইহিস সালাম সেই অজ্ঞান হওয়া থেকে নিরাপদ থাকবে? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমাদেরকে এই বিষয়গুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই দুনিয়া থাকবে না, আমরা থাকবো না, আমরা থাকবো না, আমরা যা নিজের চোখে দেখবো না, কুরআনুল কারীমে সেই কথাগুলো বলে দেওয়া হয়েছে। কিয়ামত আমরা দেখতে চাই না, কিয়ামত আমরা দেখতে চাই না। সিংহায় ফুৎকার হবে যখন, দুনিয়ায় শুধু পাপী লোকেরাই থাকবে, তখন তাদের কপালে ভালো কিছু নাই। আমরা সেই দৃশ্য দেখতেও চাই না, সেটার অপেক্ষাও করতে চাই না। কারণ আল্লাহ যে বলছেন তারা শুধু অপেক্ষা করছে এক বিকট আওয়াজের। তারা বলতে যাদেরকে বোঝাচ্ছে তারা কেউ ভালো মানুষ না। যাদের উপর কিয়ামত কায়েম হবে তারা হতভাগা পাপী। আল্লাহ যেন এদের থেকে আমাদেরকে রক্ষা করেন, এদের থেকে আল্লাহ দূরে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিভাবে নিশ্চিন্তে থাকতে পারি, অথচ সিংহাওয়ালা তার মুখের মধ্যে সিংহা রেখে দিয়ে আছে। সিংহাওয়ালা তার মুখের মধ্যে, মুখের সামনে সিংহা রেখে আছে। সে তার কপালকে টান করে, চোখকে উঁচু করে আরশের দিকে তাকিয়ে আছে, কখন তাকে আদেশ করা হবে ফুৎকার দেওয়ার। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, তাহলে আমরা কি বলবো? আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহ রব্বানা। তোমরা এই কথাটা বলো। তিরমিজিতে হাদিসটা আসছে কি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহ রব্বানা। আল্লাহ রাসূল যখন বললেন যে আমি কিভাবে নিশ্চিন্তে বসে থাকতে পারি, অথচ সিংহাওয়ালা সিংহাকে তার মুখের সামনে রেখে অপেক্ষা করছে, তার কপালকে টান করে আছে, চোখটাকে উঁচু করে আছে, কখন নির্দেশ দেওয়া হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, এই সিংহা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করা যখন শেষ করেছেন, তখন এই সিংহাটা আল্লাহ বানিয়েছেন এবং ওকে সৃষ্টি করার পরে ইসরাফিলকে দিয়েছেন। ইসরাফিল সেটা মুখের উপরে রেখেছে, আরশের উপরে মাথা উঠিয়ে অপেক্ষা করছে কখন তাকে ফুৎকার দেওয়া আদেশ দেওয়া হবে। মুসনাদ হাকিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটা বলে আমার খুতবার শেষ দিকে নিয়ে যাচ্ছি।
সেই হাদিসটা বলা হয়েছে কি, মা তরাফা সাহিবুস সুর মুজ উকিলা বিহি মুস্তাঈদান ইয়ানজুরু নাহওয়াল আরশি। যখন থেকে সিংহাওয়ালাকে মানে সিংহে ফুৎকার দেওয়ার যে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ইসরাফিল বলি তাকে, তবে কোনো সহিহ হাদিসে এই কথাটা আসেনি যে ইসরাফিলে সিংহে ফুৎকার দিবেন। কোনো মুফাসসির বলেছেন তার কাজে এটা, কে বলেছেন অন্য কেউ হতে পারে। আমরা এই জন্য বিশুদ্ধভাবে বলবো সিংহা ফুৎকারওয়ালা ফেরেশতা। আল্লাহ রসুল বলছেন যখন থেকে সিংহা ফুৎকারওয়ালা ফেরেশতাকে এই ফুক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকে সে কি করে নেই, চোখের পাতা বন্ধ করে নাই। আল্লাহু আকবার। হাদিসের অর্থটার দিকে তাকায়েন, চিন্তা করেন। কিসের জন্য? মাখাফাতান আইয়ুমারু ক্বাবলা আইয়াতারাদ্দা ইলাইহি তরফুহু। এই ভয়ে যে আল্লাহর আদেশ আসার পরে সাথে সাথে সে যদি দায়িত্ব পালন করতে একটু দেরি হয়ে যায়, এই কারণে সিংহা ফুৎকারওয়ালা ফেরেশতা চোখের পাতা একবারও ফেলেনি। আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ সিংহা বানিয়েছেন এর ধ্বংস করার জন্য, ফেরেশতাকে দায়িত্ব দিলেন নির্দিষ্ট। সেই ফেরেশতা ওই দিন থেকে নিয়ে চোখের একটা পাতাও ফেলেনি, এই ভয়ে যে আমি যে চোখের পাতাটা ফেলবো একবার, আল্লাহর আদেশ যদি এর মধ্যে আসে, আমার পাতা ফেলতে যদি একটু দেরি হয়ে যায় নির্দেশ পালন করতে, তাৎক্ষণিক আমি ফুঁক দেব। এই কারণে সে চোখের পাতাই নড়াচ্ছে না। আমি আপনি মিনিটে কয়বার চোখের পাতা ফেলি? কখন থেকে দুনিয়া শুরু হয়েছে সৃষ্টির সূচনা, কিয়ামতের ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত একটা বড় চোখের পাতা ফেললো না ফেরেশতা। কিসের জন্য? আল্লাহর হুকুম দেখেন তারা কেমন করে পালন করে। শুধু কি পালন, আবার ভয় পায় একটু যেন দেরি না হয়। পাতা ফেলতে যদি একটু দেরি হয়ে যায়, ফেললে এক ঘোড়া তাকিয়ে আছে। হাদিসে সে কানা আইনাইহি কাউকাবানে দুরিয়ানে, ওই ফেরেশতার দুইটা চোখ যেন প্রজ্বলিত নক্ষত্র। প্রজ্বলিত কি? নক্ষত্র, উজ্জ্বল প্রজ্বলিত নক্ষত্র যেন জ্বলছে, এরকম তার দুইটা চোখ। সে একবারও চোখের পাতা ফেলেনি। তো আমাদেরকে এই বিষয়গুলো শুনে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন, কিছুই থাকবে না। কাজে আমরা যেন এই পৃথিবী নিয়ে আর ব্যস্ত না থাকি। ওসিয়ত করার সময় পাবে না মানুষ, মিরাজ বন্টন করার লোক থাকবে না, দুনিয়া কেউ বেঁচে থাকবে না। কেন যে আমরা এই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, আমি আপনি সবাই দুনিয়া নিয়ে পাগল, ক্ষমতা নিয়ে পাগল, ঝগড়াঝাটি নিয়ে পাগল, মারামারি, হানাহানি, টাকা পয়সা, ইজ্জত, সম্মান, গদি, কত কিছু নিয়ে আমরা ব্যস্ত আর তাকাচ্ছি না। সময় তো শেষ হয়ে যাচ্ছে, দুনিয়াই থাকবে না, আর সম্পত্তি দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর এক দিনের আমাদের ভয় দেখিয়েছেন। আল্লাহ যেন আমাদের সেই দিনের এই আতঙ্ক থেকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দিনী ভাইরা আমার, যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত মানুষের রূহগুলা ওই সিংহার ভিতরে থাকবে, সিংহার মধ্যে থাকবে। যখন সিংহায় ফুঁক দিবেন, প্রত্যেকটা রূহ তখন উড়ে বেড়াবে। লাশগুলো যখন সবগুলো একত্রিত হয়ে যাবে, প্রত্যেক ব্যক্তির রূহগুলো যার যার জায়গায় সেট হয়ে যাবে, আল্লাহ করিয়ে দিবেন। মুমিনদের রূহগুলো উজ্জ্বল চমকাতে থাকবে, আর যারা বেঈমান কাফের তাদের রূহগুলো অন্ধকার থাকবে। এই সব রূহগুলো দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তখন সিংহার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে সব ছড়িয়ে যাবে। অনেক বর্ণনা আসছে যেটা অবাক হওয়ার মতো, কিছু জয়ীফ হাদিস আছে, কিছু তাফসীরের কিতাবে আছে। আমি সংক্ষেপ করার জন্য সেদিকে গেলাম না, আজকে অল্প করে শেষ করে দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। দোয়ার দরখাস্ত, রাজীবের ছোট ছেলে সাফওয়ান ক্যান্সার আক্রান্ত।